তো আজকে আমরা দেখব রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 অনলাইনে আবেদন করার নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিশটা আমরা একবার দেখে নেব। দেখুন এখানে লেখা আছে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 অনলাইনে আবেদন করুন, বিজ্ঞপ্তি শূন্যপদ যোগ্যতা শেষ তারিখ। আমরা নিচে দিকে একটু যাবো, এবার দেখুন লেখা আছে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB বহুল প্রতীক্ষিত রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 ঘোষণা করেছে। বিভিন্ন ভূমিকা জুড়ে 32,000টিরও বেশি শূন্যপদ সহ এই নিয়োগ ড্রাইভটি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ প্রদান করে, যারা একটি স্থিতিশীল এবং অগ্রগতির যত্ন নিতে চান। ভারতীয় রেলওয়ে এই নিবন্ধটি যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচনের পর্যায়, যোগ্যতা, বেতন এবং আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। যেমন এটা লেখা আছে, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 রেলওয়ে গ্রুপ ডি 2000 ওভারভিউ। রেলওয়ে গ্রুপ ডি 2025 যোগ্যতার মানদণ্ড কী কী আছে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বয়সের ছাড়, এগুলো সব এটা দেওয়া আছে। কীভাবে কী করতে হবে, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 অনলাইনে আবেদন কীভাবে করবে, আবেদন ফি বিবরণ, প্রয়োজনীয় নথিপত্র, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার প্রসেস দেখুন। CVT 1, তারপর হচ্ছে শারীরিক মাপযোগ, তারপর হচ্ছে ডকুমেন্টস এবং মেডিকেল পরীক্ষা হবে। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 রেলওয়ে মোট 32,000টি শূন্যপদ সহ গ্রুপ ডি নিয়োগ 2024 থেকে 25 ঘোষণা করেছে, যা রেলওয়ে সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি 17 ডিসেম্বর 2024 প্রকাশিত হবে এবং 23 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীদের দশম বা 12 পাস হতে হবে এবং বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সে ছাড় আছে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT, এরপরে PT, নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা। আবেদনের ফি সাধারণ ও OBCদের জন্য 500 এবং SC/STদের জন্য 250। ওভারভিউ দেখুন। অর্গানাইজিং বডি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB, পোস্টের নাম গ্রুপ ডি, মোট শূন্যপদ 32,000। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 17 ডিসেম্বর 2024। আবেদন শুরুর তারিখ 23 জানুয়ারি 2025। আবেদন শেষ তারিখ 23 ফেব্রুয়ারি 2025। পরীক্ষার মোড অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ পাস। বয়সসীমা 18 থেকে 30 বছর। আবেদন ফি 500 সাধারণ OBCদের জন্য, 250 SC/STদের জন্য। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে rrbcdg.gov.in। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 যোগ্যতার মানদণ্ড। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দশম বা মেট্রিকুলেশন বা 12তম গ্রেড সম্পন্ন করতে হবে। কোনো অতিরিক্ত প্রযুক্তি যোগ্যতা প্রয়োজন হয় না। বয়সসীমা ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ বয়স 30 বছর। বয়স শিথিলকরণ OBCদের জন্য 3 বছর ছাড়, SC/STদের জন্য 5 বছরের ছাড় আর PW প্রতিবন্ধীদের জন্য 10 বছরের ছাড়। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 অনলাইনে আবেদন করুন। কীভাবে আবেদন করবেন? 2025 অনলাইনে আবেদন করবেন RRB অফিসিয়াল ওয়েবসাইটে বা rrbcdg.gov.in। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 বিজ্ঞাপনটি দেখুন এবং অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন।
দেখুন প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে, শিক্ষাগত শংসাপত্র, সোমবার দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট এবং মার্কশিট সহ পরিচয় প্রমাণ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা যে কোনো ধরনের পাসপোর্ট, বিভাগ শংসাপত্র এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য যদি থাকে। যদি আপনি এসসি হন তাহলে এসসি সার্টিফিকেট, যদি এসটি হন এসসি সার্টিফিকেট, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট, ছবি এবং স্বাক্ষর, নির্ধারিত ফরম্যাটে স্ক্যান কপি। অন্যান্য প্রাসঙ্গিক নথি প্রযোজ্য হয়, যেমন পিটিডব্লিউ শংসাপত্র। দেখুন সিলেবাস কী রয়েছে। সিবিটি 1 এর সিলেবাস হবে গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ সচেতনতা এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং। ভুল উত্তরের জন্য 0.33 নম্বরের নেগেটিভ মার্কিং প্রযোজ্য আছে। আর পিটিতে থাকবে কি আছে, শারীরিক দক্ষতা পরীক্ষা। সিবিটিতে যারা পাস করতে পারবে সে প্রার্থীদের পিটির জন্য তালিকাভুক্ত করা হবে। পুরুষ প্রার্থী 4 মিনিটের মধ্যে 1 কিমি, 2 মিনিটের মধ্যে 100 মিটার দূরত্বের জন্য 35 কেজি ওজন বহন করতে হবে। মহিলা প্রার্থীদের 5 মিনিটের মধ্যে 1 কিমি দৌড়ানো, 2 মিনিটের মধ্যে 100 মিটার দূরত্বের জন্য 20 কেজি ওজন বহন করতে হবে। তার 3 নম্বর পর্যায়ে থাকবে নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষা। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। চাকরির ভূমিকার জন্য ফিটনেস পরীক্ষা করার জন্য একটি মেডিকেল পরীক্ষা হবে। বেতন বিবরণ কি আছে দেখুন। ভারতীয় রেলওয়েতে গ্রুপ ডি পদগুলি অতিরিক্ত সুবিধা এবং ভাতা সহ একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করে। প্রতি মাসে 18,000। অতিরিক্ত সুবিধা: ভাতা ডিএ, ভ্রমণ ভাতা টিএ, বাড়ির ভাতা এইচআরএ, কর্মচারী এবং পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, সরকার প্রকল্পের অধীনে গ্র্যাচুইটি এবং পেনশন। তারপর বিভিন্ন এখানে আসে, আপনারা চাইলে নিজে থেকেই পড়ে নিতে পারেন। আর যদি ভিডিওটি আপনার কোনো কাজে লাগে, হেল্পফুল হয়, তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।